दिया Wanna get down for the night ये गाली दे रहा है कोई। कभी कभी ब्रेक लो, किटकैट खाओ, न जाने अगला पल क्या ले आए। लगलो बिहे ओलो हरेलो मादोलो बाजा हेलो हरेलो নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। প্রজেক্টটা দেখেই তোমরা বুঝতে পারলে আজকে আমি তোমাদের জন্য দিতে চলেছি একটা লেটেস্ট বেঙ্গলি টিজার, একদম ট্রেন্ডিং, একদম লেটেস্টভাবে এডিট করা এই টিজারটা, একদম নতুনত্ব টিজার। এই টিজারের একটা ডেমো দিয়ে আমার এক বন্ধু এটা রিকোয়েস্ট করেছিল, দাদা সেমভাবে তৈরি করে দিতে হবে। তো আমি সেই ডেমোটা দেখেই সেমভাবে এই টিজারটা তোমাদের জন্য তৈরি করেছি বন্ধুরা, একদম লেটেস্ট। তবে বন্ধুরা আমি কিছু কথা বলতে চাই, যদি ভিডিওটা পুরো দেখো তাহলেই তোমরা এই টিজারটা রেডি করতে পারবে, আর যদি না দেখো তাহলে তোমরা এই টিজারটা রেডি করতে পারবে না। কারণ এই টিজারে দুটো এআই ওয়েবসাইট ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমেই আমরা এই টিজারটা কমপ্লিট করেছি, এবং ইডিয়াস সফটওয়্যারের মাধ্যমেই এটা বেশিরভাগ কাজ হয়েছে। 90% কাজ হয়েছে ইডিয়াস সফটওয়্যারের মাধ্যমে, এবং 10% কাজ হয়েছে দুটো এআই সফটওয়্যারের মাধ্যমে। যেমন এই ডান্সটা দেখো, এই ডান্সটা এআই সফটওয়্যারের মাধ্যমে করা হয়েছে। তো কিভাবে করতে হবে আমি পুরো স্টেপ বাই স্টেপ তোমাদের আমি বলে দেবো, একদম বলে দেবো। আর এই প্রজেক্টটা বন্ধুরা শিফট আর করে ক্লিপ রিপ্লেস করতে হবে। তোমরা যখন প্রজেক্টটা ডাউনলোড করে ওপেন করবে তোমাদের কাছে নেট থাকবে, প্রজেক্টের ফাইলগুলো মানে প্রজেক্টের যে ফাইলগুলো দিয়ে আমি তৈরি করেছি তোমাদের জন্য, যে ভিডিও ক্লিপগুলো, ওইগুলোতেই নেট থাকবে। আর প্রজেক্টের ডেটা যেগুলো আছে সেগুলো সব ভিজিবল থাকবে। তোমরা জাস্ট যেখানে রিপ্লেস করতে হবে সেখানে শিফট আর করে রিপ্লেস করে দেবে, তোমাদের প্রজেক্ট রেডি হয়ে যাবে। এছাড়াও তোমাদের দুটো জিনিস তোমাদের এআই সফটওয়্যারের মাধ্যমে করতে হবে, সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। তো বন্ধুরা এই প্রজেক্টের 4টে পার্টে পাসওয়ার্ড যুক্ত। প্রথম পার্টের পাসওয়ার্ডটা তোমরা নোট করে নাও। প্রথম পার্টের পাসওয়ার্ড 38, আমি বাংলায় বলে দিচ্ছি, প্রথম পার্টের পাসওয়ার্ড 38। তো এবার চলো আমরা মেন জিনিসে চলে আসি। তো প্রজেক্ট ফাইলটা তোমরা যখন আনজিপ করবে, আনজিপ করবার পর দেখো এই প্রজেক্টটা যদি আমি সফটওয়্যারের মাধ্যমে দেখাতে পারতাম, ইডিয়াস সফটওয়্যারের মাধ্যমে, তাহলে খুব ভালো হতো। কিন্তু সফটওয়্যারের মাধ্যমে দেখালেই আমাকে কপিরাইট ক্লেম দেয়, স্ট্রাইক দেয়, জানি না কেন। তো সেক্ষেত্রে আমি সফটওয়্যারের কোনো কথাই বলবো না এখানে, জাস্ট তোমাদের প্রজেক্ট সম্পর্কে আমি বলবো। তো প্রজেক্টটা তোমরা ডাউনলোড করবার পর, আনজিপ করার পর তোমাদের কাছে এতগুলো ফাইল আসবে, নিউ ফোল্ডার আর টাইটেল আর স্টিল। এটা আমি স্টিলটা করে নিয়েছি, স্টিল কিভাবে করতে হয় সেটাও তোমাদের বলে দিচ্ছি। আর এটা হচ্ছে মেন প্রজেক্ট। তো প্রথমে দেখো নিউ ফোল্ডারটা ওপেন করলে তোমরা এখানে দেখো কতগুলো এআই, একটা দুটো ছবি এবং এআই ভিডিওটাও তোমরা দেখতে পারবে এখানে। তো সেক্ষেত্রে কিভাবে কি করতে হয় তো আমি তোমাদের সেটা বলে দিচ্ছি। তো চলো, তো ফার্স্ট তোমরা যখন প্রজেক্টটা তোমাদের সফটওয়্যারের মাধ্যমে ওপেন করবে, ওপেন করার পর তোমাদের ফার্স্ট একটা ক্রিয়েট করতে হবে। ফার্স্ট তোমাদের যে ছবিটা তোমরা ক্রিয়েট করবে, মানে আমি এক্স্যাক্টলি বলতে চাচ্ছি, দেখো আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। এবার তোমরা লক্ষ্য করো, দেখো এই যে এইটা আমি ফটোশপ এবং গুগল জেমিনির মাধ্যমে তৈরি করেছি। এই বর এলো, এইটা এই প্রিসেটটা তোমাদের ইডিয়াসের মধ্যেই লেখা আছে, এক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু এই ছবিটা জাস্ট যখনই এই ক্লিপটা শেষ হচ্ছে, দেখো এই মুভমেন্টের, তো আমরা কি করেছি, এই ক্লিপটাকে প্রথমে আমরা করেছি ইডিয়াস সফটওয়্যারের মাধ্যমে Ctrl+T একসাথে প্রেস করে স্টিল ইমেজটাকে বা স্ক্রিনশট আমরা তৈরি করে নিয়েছি। সেটাকে আমরা দেখো এই যে গুগল জেমিনির মধ্যে আমরা ঢুকে আমরা এখানে অ্যাড ফাইল করে, এখানে আপলোড ফাইল করে, তোমাকে এখানে জাস্ট আপলোড ফাইল কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে প্রম্পট দিতে হবে। তুমি জাস্ট এখানে তোমরা টাইপ করবে কার্টুন দিস ফটো কনভার্ট টু কার্টুন ফটো
কার্টুন ওয়েডিং ফটো, অথবা তোমরা এটাকে করতে পারো দিস ফটো কনভার্ট টু অয়েল পেস্টাল কার্টুন ফটো। তো করলেই গুগল জেমিনি তোমাদের কাছে এরকম একটা ফটো রেডি করে দেবে, এরকম একটা ফটো রেডি করে দেবে। তারপর তোমরা ফটোশপে গিয়ে, আমি এই যে আকাশের লেয়ারটাকে আমি কিছুটা করার চেষ্টা করেছি, ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করার চেষ্টা করেছি। তো সেক্ষেত্রে তোমাদের এখানে ফার্স্ট একটা জিনিস তৈরি হয়ে গেল, এটা তৈরি হয়ে গেল। এইবার দেখো এই ক্ষেত্রে যে আমি তোমাদের যেটা দেখাতে চাই, যে এক্ষেত্রে যে ভিডিওটা, এই যে এটা হচ্ছে এআই ভিডিও একটা, বন্ধুরা এটা হচ্ছে এআই ভিডিও। এই এআই ভিডিওটাকে তোমরা কি করে তোমরা তৈরি করবে, তো সেক্ষেত্রে আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা গুগলে যাবে, গুগলে গিয়ে গোরক GROK টাইপ করে এই গোরক ইমাজিন এতে তোমরা ওপেন করবে। ওপেন করবার পর গোরক ইমাজিন খুলে যাবে। এইখানটায় দেখো এই যে চিহ্নটা আছে, এখানটায় তোমাদের ফাইল আপলোডে ফাইল করে দেবে। এবার যে ছবিটাকে তোমরা ডান্সিং করতে চাও সেই ছবিটাকে ঠিক তোমরা ইডিয়াসের মাধ্যমে সেই ক্লিপটাকে স্টিল করে নেবে। ধরো বট ঢোকার মুহূর্তে একটা ক্লিপ আছে সুন্দর, সেটাকে তোমরা স্টিল করে নিলে Ctrl+T শিফট করলে বিনের মধ্যে স্টিল ছবি চলে আসবে। তারপর তোমাদের যে প্রজেক্ট, সেই প্রজেক্টের মধ্যেই তোমাদের স্টিলটা প্রিজার্ভ হবে, সংরক্ষিত হবে। অথবা তোমরা বিনের মধ্যে রাইট ক্লিক করে প্রপার্টিজ দেখে কোথায় স্টিলটা সেভ হলো সেটাও দেখে নিতে পারো। তারপরে সেই স্টিলটাকে তোমরা আপলোড ফাইল করে দেবে। এখানে আপলোড ফাইল করে দেবে, ধরো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। ধরো এখানে আপলোড ফাইল, ধরো আমি এখানে এই স্টিল ছবিটা আপলোড ফাইল করে দিলাম। দেখো আপলোড ফাইল করে দেবে। এবার এখান থেকে দেখো এরা একটা মেক ভিডিও অটোমেটিক এখান থেকে তৈরি হয়ে যাবে, মেক ভিডিও অটোমেটিক তৈরি হয়ে যাবে। তো যদি দেখো এটা ডান্সিং ভিডিও তৈরি হয়ে গেল তো ভালো, আর যদি না হয় তাহলে প্রম্পট দিতে হবে, সেটা আমি বলে দিচ্ছি। দেখো এখানে অটোমেটিক ভিডিও তৈরি এরা করার চেষ্টা করছে, একটু ওয়েট করো। দেখো এই দেখো অটোমেটিক ডান্সিং ভিডিও তৈরি করে দিয়েছে, অটোমেটিক স্টিল ছবি থেকে ডান্সিং ভিডিও এরা একটা তৈরি করে দিয়েছে। আর যদি তোমাদের এখানে ডান্সিং ভিডিও অটোমেটিক তৈরি না হয়, তো এখানে তোমরা লিখবে অল ক্যারেক্টার মুভ অ্যান্ড ডান্সিং, অল ক্যারেক্টার মুভ অ্যান্ড ডান্সিং লিখেই তোমরা এন্টার মারলেই অটোমেটিক তৈরি করে দেবে। তবে তোমরা কি করে, আশা করি বুঝাতে পারলাম তোমাদের, যে গোরকের মাধ্যমে কি করে তোমরা স্টিল, যে কোনো স্টিল ইমেজকে তোমরা ডান্সিং মুডে আনতে পারবে। তো তারপরে এটাকে ইডিয়াসের মধ্যে ইম্পোর্ট করলেই তোমাদের হয়ে যাবে, আর বললাম না। তো বন্ধুরা এই প্রজেক্টের সেকেন্ড পার্টের পাসওয়ার্ড নোট করে নাও 1-2। তো এবার জাস্ট যেই দুটো কঠিন কাজ, সেই দুটো কঠিন কাজ আমি তোমাদের বলে দিলাম। তো আর সেক্ষেত্রে তোমাদের আর কোনো রকম সমস্যা হবে না। এই দুটোই কঠিন কাজ ছিল, যে আমরা এআই এর মাধ্যমে কি করে করেছি। আর এই যে আর একটা দেখো, এই যে এখানে একটা সুন্দর করে একদম লেটেস্ট প্রজেক্ট। তো এই কিটক্যাটের ব্যাকগ্রাউন্ডটা তোমরা এখানেও জাস্ট একটা ছবি, যে কোনো ছবি এই গুগল জেমিনির মধ্যে দেবে, যে ছবির পিছনে তুমি এরকম কিটক্যাটের ব্যাকগ্রাউন্ড করতে চাও, এটা মেন ফাইলেও আছে। তো এখানে সেই ছবিটা এখানে তোমরা আপলোড করে জাস্ট প্রম্পট দেবে ব্যাকগ্রাউন্ড কিটক্যাট অ্যাড, জাস্ট কিছু সেরকম লিখতে হবে না, জাস্ট ব্যাকগ্রাউন্ড কিটক্যাট অ্যাড বলে জাস্ট দেবে। গুগল জেমিনি তোমাদের ঠিক সেম এরকম পিকচার তৈরি করে দেবে। তারপরে আমি এটা ফটোশপে এটা আমি আলাদা করে এইরকম করে দেবে, কিন্তু জেমিনি যেই ছবিটা দেবে তোমাকে, সেটা তোমার অনেক সময় ল্যান্ডস্কেপে নাও থাকতে পারে, পোর্ট্রেটে থাকতে পারে। তো সেক্ষেত্রে এটা ল্যান্ডস্কেপে নিয়ে এসে আমি ফটোশপে আলাদা কিটক্যাটের ফাইলও তোমাদের এখানে দেয়া আছে। এই দেখো আলাদা ফাইল দেয়া থাকবে এই কিটক্যাটের, এই যে দেয়া আছে, তোমরা এখান থেকে ফটোশপের মাধ্যমে এরকম ইমেজ তৈরি করে নিতে পারবে। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি কিছুটা। যদি কোনো রকম সমস্যা হয় তো তোমরা আমাকে কমেন্টস করে বলবে, আমি তোমাদের বলে দেবো। তো এই প্রজেক্টের তৃতীয় এবং চতুর্থ, থার্ড এবং ফোর্থ পার্টের পাসওয়ার্ড আমি একবারে বলে দিচ্ছি তোমাদের, প্লিজ নোট করে নাও। 7-1 হচ্ছে থার্ড পার্টের পাসওয়ার্ড। তো থার্ড পার্টের পাসওয়ার্ড 7-1, থার্ড পার্টের পাসওয়ার্ড 7-1। এবার লাস্ট চতুর্থ পার্টের পাসওয়ার্ড বলছি 1-2, চতুর্থ পার্টের পাসওয়ার্ড, ফোর্থ পার্টের পাসওয়ার্ড 1
2। আশা করি পাসওয়ার্ডগুলো তোমরা পরপর শুনে আনজিপ করতে পারবে। তো আজকে ভিডিওটা এতখানি, এবং কমেন্টস করে বলো এইরকম প্রজেক্ট কি তোমাদের আরও চাই এবং প্রজেক্টটা কেমন হলো। তো সবাই ভালো থাকবে বন্ধুরা, ধন্যবাদ।